পণ্যওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে বুদ্ধি যে তত্ত্ব, থিওরি অফ ইন্টেলিজেন্স, যে তত্ত্বকে কেন্দ্র করে আমরা যে সিরিজটা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব, থ্রি ডাইমেনশনাল থিওরি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আমরা যে উপাদানগুলো তত্ত্বগুলি আলোচনা করতেছি কম্পিউটার থিওরি বুদ্ধির, সেগুলি স্টানের এক উপাদান তত্ত্ব আমরা কমপ্লিট করে নিয়েছি। আমরা আর কমপ্লিট করেছি স্পেয়ারম্যানের দুই উপাদান তত্ত্ব, থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব, থার্স্টনের প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি থিওরি অফ গ্রুপ ফ্যাক্টর থিওরি। আমরা কমপ্লিট করেছি থমসনের বাছাই তত্ত্ব বা স্যাম্পলিং থিওরি। আজকে আমরা আলোচনা করবো গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব বা ট্রাই ডাইমেনশনাল থিওরি। যারা যারা তোমরা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের এই থিওরিগুলো দেখে নিও। তারপর এই থিওরি তোমরা ভিডিও দেখো, তাহলে কি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। কেন বুদ্ধিতে তত্ত্বগুলো পুরো একেবারে সিরিজ বার করা আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং থিওরিগুলো থেকে পড়তেও সুবিধা হয়। তাই আগে তোমরা এই উপরে ভিডিওগুলো দেখে নিও, যে তারপরে আজকের এই ভিডিওটা দেখবে। আর আলোচনা করা যাক গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব। এটা পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো আছে এই তত্ত্বটা সব থেকে ইম্পর্টেন্ট মডার্ন থিওরি, এবং যেখানে সমস্ত ধরনের বৈশিষ্ট্য দিয়েছে। গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব বা গিলফোর্ড ট্রাই ডাইমেনশন থিওরি উপরিত তত্ত্বগুলির জটিলতা, অস্পষ্টতা ও অসম্পূর্ণতা বুদ্ধির উপর আরো গভীর গবেষণাকে উৎসাহিত করে। এই সময় মনোবিদ গিলফোর্ড তার যুগান্তরী বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব প্রকাশ করে। মানে কি বলছে, এর আগে যে স্টানের একক তত্ত্ব, স্পিয়ারম্যানের দুই উপাদান তত্ত্ব, তোমার থমসনের তোমার এই যে থর্নডাইকের বহুপদ তত্ত্ব এবং থার্স্টনের প্রাথমিক তত্ত্ব এবং থমসনের বাছাই তত্ত্ব প্রভৃতি তত্ত্বগুলি কি যে এর মধ্যে কিছু ভুল আছে এবং জটিলতা থাকার জন্য মানুষদের মনোবিদদের তাদের বুদ্ধি সম্বন্ধে গবেষণা করা আরো উৎসাহ তৈরি করে দেয়, এবং তারা রাস্তা পেয়ে গেছে। মানে একটা দেখে নিয়েছে যে বুদ্ধি করতে তারা সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলো সমাধান করার জন্য আরো সবাই মনোবিদ আরো বেশি মনোবিদ তারা গভীরভাবে বুদ্ধি নিয়ে গবেষণা শুরু করে। কি হচ্ছে, the complexity of the ambiguity and completeness of the above theory encourage further research in the intelligence. During the time, psychologist Guilford published this breakthrough three-dimensional theory and intelligence. তাহলে গিলফোর্ড তিনি যখন এই উপরে তত্ত্বগুলি জটিলতা এবং তার অসম্পূর্ণ দেখে তিনি তার একটা বুদ্ধি ত্রিমাত্রিক তত্ত্ব প্রকাশ করেন। ১৯৬৬ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের পরীক্ষাগারের একাধিক অপেক্ষায় প্রাপ্ত ফলের উপাদানে বিশ্লেষণের মাধ্যমে অধ্যাপক গিলফোর্ড তার সহযোগীদের নিয়ে সহযোগীগণ এই তত্ত্বটি প্রকাশ করেন। মানে ১৯৭০ সালে, এটা মনে রাখবে, ১৯৬৬ সালে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে মনস্তত্ত্ব পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। ঠিক আছে, এবং তিনি তিনি অনেকগুলি পরীক্ষা অভিক্ষার মধ্যে সফলতা দেখে তার ভিত্তি করে তিনি ও তার সহযোগীরা এই তত্ত্বটি প্রকাশ করেন। In 1966, Professor Guilford and their colleagues published this theory by analyzing the result of the multiple experiments at the University of California Psychology Laboratory. তিনি বলতেন আমাদের মন ত্রিমাত্রিক, একমাত্রিক নয় যা পূর্বে মনে কথা। তিনি গিলফোর্ডই প্রথম বলেন যে আমাদের মন ত্রিমাত্রিক। এর আগে যত বছর সব একমাত্রিক, যেমন স্পেয়ারম্যানের একক পদার্থ, তোমার থর্নডাইকের তোমার স্টানের একক পদার্থ, স্পেয়ারম্যান দুই পদার্থ। বলছে যে বুদ্ধিমাত্রা একটাই, এ বলছে না বুদ্ধি ত্রিমাত্রিক। ঠিক আছে, এই তিনি প্রথম ধারণা দিয়েছিলেন গিলফোর্ড, তাই ততটি খুব গুরুত্বপূর্ণ। হি সো আওয়ার মাইন্ড আর থ্রি ডাইমেনশনাল, নট ওয়ান ডাইমেনশনাল এজ প্রিভিয়াস থট। আগে যেটা ছিল সেটা নয়, এখন আমাদের হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল। তিনি বুদ্ধিকে তিনটি মাত্রায় বিভক্ত করেছেন। তাই তিনি বুদ্ধিকে তিন মাত্রায় যে বলেছেন, তিনটি মাত্রায় ভাগ করেছেন। মাত্রা তিনটি হলো কি, প্রক্রিয়া, অপারেশনাল ডাইমেনশন, এই যে অপারেশনের প্রক্রিয়া, যেটা অপারেশনাল চলছেন। তোমরা বাংলার সাথে ইংলিশটাও মনে রাখবে। বিষয়বস্তু মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন, যে বিষয়বস্তু মাত্রা, এবং হচ্ছেন উৎপাদনগত মাত্রা, প্রোডাক্টিভ ডাইমেনশন। ঠিক আছে, উৎপাদন মানে বুদ্ধি তিনটি ভাবে কাজ করে। কেউ প্রক্রিয়ার জন্য কিছু বুদ্ধি থাকে, বিষয়বস্তুর জন্য কিছু বুদ্ধি থাকে, এবং উৎপাদনের জন্য কিছু বুদ্ধি কথা বলেছে। বুদ্ধি থ্রিভাবে কাজ করে। তাহলে দেখো, এবং এই যে তিনটি ভাগ করেছে, প্রতিটি ভাগের মধ্যে আবার আছে, দেখো প্রতিটি ভাগে ছোট ভাগে আছে। যেমন প্রক্রিয়া করা আছে প্রত্যাকিবিকা, স্মৃতি, কেন্দ্রাপসার চিন্তা, কেন্দ্রানুচিন্তা, চিন্তন এবং মূল্যায়ন। এখানে আছে ১, ২, ৩, ৪, ৫। এখানে তিনি ৫টি দিয়েছেন। ৫টি প্রক্রিয়ার মধ্যে অপারেশন ডাইমেনশনে ৫টি আরো বুদ্ধি আছে। বিষয়বস্তুর মধ্যে কি আছে, মুক্ত বিষয়বস্তু, প্রতিরূপী বিষয়বস্তু, আদর্শগত বিষয়বস্তু, আচরণগত বিষয়বস্তু। এক্ষেত্রেও তিনি ৪টা দিয়েছে। মুক্ত হচ্ছে ১, ২, ৩, ৪। তাহলে বিষয়গত বস্তু আছে ৪টি।
আচ্ছা, উৎপাদনগত মাত্রা বা প্রোডাক্টিভ ডাইমেনশন যেটা আছে, সেটা ভাগ আছে একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তন এবং তাৎপর্য। এখানে দিয়ে 6টা ভাগ আছে। তাহলে কি হলো, তাহলে তিনি করা দিচ্ছে পরীক্ষায় 25 পরে যে তোমার পরীক্ষা এইটা পড়ে যায় যে গিলফোর্ড বুধে কয়টি ভাগ হয়েছেন, 3টি ডাইমেনশন দিয়েছেন, এর প্রক্রিয়া, বিষয়বস্তু, উৎপাদন মাত্রা এবং আরেকটা হয়তো দেবে যেটা নেই, সেগুলো তোমাকে বিষয় রাখতে হবে। তার মধ্যে এগুলো বুঝে যে স্মৃতি, বলতে স্মৃতি স্কুল কে দিয়েছে, স্মৃতি যে বুদ্ধিটা সেটা কে দিয়েছে, বা প্রত্যাবিজ্ঞা কে দিয়েছে, মুক্ত 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 বিষয়বস্তু, মূর্ত এবং প্রতিরূপ বিষয়বস্তু, এই এর একক, শ্রেণী, একক, সম্পর্ক, এই যে একটা একটা ভাগ আছে, এগুলো মনে করবে। শোনো, এই থিওরি বেশি কিছু পড়ার দরকার নেই, এই তিনটা যে দিয়েছে, তিনটা তিনটা পড়বে এবং তার উপভাগগুলো মনে রাখবে একটু ভালো করে, কেন এখান থেকে কোশ্চেন আসে সিটেট এবং ডব্লিউটি আসেনি, কিন্তু সিটেটে এসেছিল একবার। তোমাদের কোশ্চেন আলোচনা দেবে, তোমার আমি সমস্ত স্টেটের কোশ্চেন গুলো করাবো, বিভিন্ন রাজ্যে যে টেটের কোশ্চেন গুলো হয়েছিল। তাহলে এইগুলো মনে রাখবে যে একক শ্রেণী, এই যে একক শ্রেণী কার উৎপাদকের পরীক্ষা পড়ে যায় যে কোন কোন কে প্রত্যাভিজ্ঞা, মানে এটা কে দিয়েছিল, গিলফোর্ড দিয়েছিল না অন্য কারণ তুমি দেখো প্রক্রিয়ার ভিতরে প্রত্যাভিজ্ঞা আছে, মানে কগনিটিভ। দেখো ইংলিশ আছে, ইংলিশটা দেখে নেবে, 3 ডাইমেনশনাল, অপারেশনাল ডাইমেনশনাল, কন্টেন্ট ডাইমেনশনাল এবং প্রোডাক্টিভ ডাইমেনশনাল। দেখছো অপারেশনাল মধ্যে হচ্ছে এভলিউশন, কগনিটিভ, প্রোডাক্টিভ, ডাইভার্জেন্ট প্রোডাকশন, মেমোরি মেমোরি এবং কগনিশন। আবার প্রোডাকশন ইউনিট, ক্লাস, রিলেশন, সিস্টেমেটিক, ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, সিস্টেমেটিক, তারপর ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে ইম্প্যাক্ট, ইমপ্লিকেশন, এগুলো করা আছে। তারপর কন্টেন্ট আছে বিহেভিয়ার, ফেলুর, ফিগুরাল এবং সিস্টেমেটিক এবং সিম্বলিক। এটা মনে করা ভালো, একটু ইংলিশে মনে রাখবে, বাংলাটা যারা ডব্লিউটি তারা বাংলাটা মনে রাখলে চলবে, কিন্তু সিটিতে তারা ইংলিশটা ভালো করে মনে রাখবে। শুনে এগুলো ডিটেলস একটু দেখবার চোখ বুলিয়ে আমি দিয়েছি তোমাদের, এগুলো দেখে নিবে। প্রোগ্রাম মানে আমার নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রোগ্রাম মানে জ্ঞান, যে কোয়েল ভাগ দিয়েছিল, কোয়েল ভাগ পেঁয়াজে যেটা দিয়েছিল। স্মৃতি মানে কোনো ধরে কাজ জন্য স্মৃতি কাজ কি, কেন্দ্রাতিক শক্তি মানে কি, কেন্দ্রাগত শক্তি মানে কি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কেন্দ্রা প্রসারী মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং, মানে বাদ থেকে কোনো কিছুতে একটা দিক দিয়ে না ভেবে বিভিন্ন দিকে ভাবা যায়, ডাইভার্জেন্ট থিঙ্কিং। আমরা যে কনভার্জেন্ট কেন্দ্রায়ন শক্তি মানে কি, সবকিছুকে একটাই কেন্দ্রের দিকে, সবকিছু একটি কেন্দ্রে, একটাই সূত্র দিয়ে সবদিকে ভাবে চিন্তা করা, ঠিক আছে, একটাই সূত্র থেকে সবকিছু সমস্যার সমাধান করা হয়। কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং বলছে বিভিন্ন দিকে একটা একটা সমস্যাকে বিভিন্ন দিকে রাস্তার মধ্যে ভাগ, মানে চিন্তা ভাবনা করা, সমস্যা সমাধান করা। আচ্ছা, মূল্যায়ন, আমার যা কিছু গ্রহণ করি বা যা কিছু মনে রাখি তার একটা মূল্যায়ন প্রয়োজন, এগুলো দিয়েছে। এগুলো তো মনে এত নয়, তুমি শুধু এগুলো মনে রাখবে যে প্রক্রিয়া, অপারেশনাল ডাইমেনশন কি কটা দিয়েছিল, 5টা দিয়েছিল, সেগুলো মনে রাখবে, ঠিক আছে। এবং স্যার কি কি, আর ভিতরে ডিটেলসও দেখা দেবে না, তো না বলেও চলবে, ঠিক আছে। ইংলিশে তো আছে, ইংলিশটা দেখে তোমরা একটু যারা ইংলিশে পড়ে শিখে দিবে। এখানে যে বিষয়বস্তু দিয়েছে 4টা দিয়েছে, একটা চিত্রগত, বিমূর্ত, প্রতিরূপী। চিত্রগত মানে কি, চিত্রের মাঝে যেগুলো রং ইত্যাদি, দর্শন, স্বপন, এগুলো চিত্র। বিমূর্ত যেগুলো আমরা টাচ করতে পারি, দেখে অনুভব করতে পারি, টাচ করতে পারি না, বিমূর্ত চিন্তা ভাবনা, যেমন কি ভালোবাসা, দেখি আমি তুমি স্পর্শ করতে পারি, অনুভব করা যায় ভালোবাসা। প্রতীকরূপে, প্রতিরূপ মানে যোগ বিয়োগ গুণিত সিম্বল রূপে। তারপর বিমূর্ত বিষয়বস্তু, যেগুলো আমরা বললাম যে ভাগের মা গঙ্গা পায় না, আসল মস্তিষ্কে শয়তানের কারিকা কি, অর্থ, বিমুক্ত অর্থভূত, বিমূর্ত বিষয়বস্তু, যেগুলো আমরা হাত দিতে পারি, টাচ করতে পারি না, বিমূর্ত। আচরণগত বিষয়বস্তু, যেগুলো সামাজিক আচরণ, যার সাহায্যে নিজেদের অন্যদের বোঝায় এবং মেলামেশা করার ক্ষমতা বোঝায়, ঠিক আছে। তারপরে আছে এই ইংলিশটা দেখে নেবে, এর ইংলিশটা একটু যা সিটের আছে ইংলিশ দেবে। তারপরে আছে উৎপাদন যে এককে ভাগ হয়েছে, বিষয় কেন্দ্রে একটি একক থাকবে, তারপর শ্রেণী থাকবে, সম্পর্ক বুদ্ধিমত্তা একটা সম্পর্ক বিরাজ করবে এবং ব্যবস্থাপনা সিস্টেমেটিক থাকবে, যে কোনো বুদ্ধিগুলো থাকে গঠন, তাদের মধ্যে একটা সিস্টেমেটিক রব পেতে হবে। আর পরিবর্তন, প্রতিটি কোনো বস্তু রূপান্তর ফলে তার অবস্থা কোনো ঘটনা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তারপরে এটা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানে তারপর দিয়েছে এখানে, এবং তারপর দেখো 5 নম্বর কি আছে, পরিবর্তনশীল, প্রতিটা জিনিসের পরিবর্তনশীল কি মানে একটা পরিবর্তন ঘটলে তার একটা জিনিস থেকে অন্য সে পরিবর্তন ঘটার সময় তার মধ্যে কি যে পরিবর্তন ঘটে, সেগুলো নিয়ে বর্তমান কোনো ঘটনা পরিবর্তন ঘটলে তার হবে অনুমান করা ক্ষমতা যথেষ্ট অন্তর্গত, মানে এগুলা একটা ক্ষমতা বুদ্ধির মধ্যে, এগুলা সেটার সময় সেটার সময় সে নিয়ন্ত্রণ করে। তাৎপর্য বিষয় মানে কোনো প্রত্যাশা ব্যাপকতা, বর্তমানে পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে চিন্তা করার ক্ষমতা হলো ফলশ্রুতি তাৎপর্য, মানে তাৎপর্য কোনো একটা ঘটনা করছে, তার তাৎপর্য নিয়ে এগুলো হচ্ছে তোমার যে উপাদানগত ডাইমেনশন, প্রোডাকশন ডাইমেনশন বলছে, উপাদানগত মাত্রা বলছে, ঠিক আছে। ইংলিশটা দেখে নেবে একটু তোমরা। এখানে দেখো দিয়েছে, এখানে তিনি মোট, তাহলে তিনি আমার কি ছিলেন যে তিনি দিয়েছিলেন উৎপাদক প্রক্রিয়া দিয়েছিলেন 5টা, বিষয়বস্তু 4টা এবং উৎপাদন দিয়েছে 6টা। তাহলে কি গুণ করলে কত হচ্ছে, আমরা দেখুন যে আমাদের টোটাল হচ্ছে 5, 4, 6, 120টা বুদ্ধির উপাদান কথা বলেছিলেন, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে তিনি বিষয় মাত্রাকে চিত্র করতে দুটো ভাগে ভাগ করে দেন এবং সেখানে তিনি দৃষ্টি সমান, সেখানে তাহলে এখানে পরে তিনি দেয় এটি 5টা করে দেন, এটি 5টা, তাহলে 5, 5, 6, মানে আগে বিষয়বস্তু 4টা ছিল,
এখন 5টা হয়ে গেছে, যেহেতু এখানে পুরো নেই, এখন নতুন অ্যাড হয়নি। তাহলে কোথায় 100 150 হয়েছে। গিলফোর্ড তার প্রথম যে পরীক্ষা পড়ে যে গিলফোর্ড তার কটি উপাদান আছে, 150 উপাদান কথা বলেছে। গিলফোর্ড উপাদান বিশ্লেষণের সাহায্যে এখনো পর্যন্ত 90টি উদ্ভিদ উপাদান আবিষ্কার হয়েছে। এখানে 90 উপাদান, কিন্তু এগুলো নয়, এগুলো আবিষ্কার কিন্তু সেগুলো এখনো হয়নি, আবিষ্কার করেছে কিন্তু এখনো অবশিষ্ট উপাদানগুলি হবে আবিষ্কৃত হবে গিলফোর্ড ধারণা, মানে আরো যে এই হবে সেগুলো আবিষ্কার করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত সম্মিত, বিজ্ঞান হবে মনস্তত্ত্ব বিজ্ঞান হবে সম্মিত। তাহলে এই পরীক্ষা পরে গিলফোর্ড কত দিয়েছে, তোমার যদি 120 থাকে আর 150 থাকে তাহলে 150 দিয়ে চার্জ করো, ঠিক আছে? নতুন দিয়েছে, আগে ছিল পুরানো ছিল 120, এখন 150 দিয়ে আবার কোথাও দিচ্ছে 180ও দিয়েছে, তাই না? 180 নতুন 180টা হয়েছে রিসেন্ট, ঠিক আছে? যেহেতু তোমার 150 দিয়েছে তা 150 থেকে তোমার ক্লিক করো। যদি 100 শোনো, যদি এরকম থাকে তোমার যদি 110, 130, ঠিক আছে, 180 কোশ্চেন যদি এরকম থাকে, এবং আবার যে একটা কোশ্চেন থাকে কন্টিনিউ, তাহলে তোমার কি 180টাই দিয়ে দেবে। কেন, কিছু কিছু বইয়ে 180 দিয়েছে, ইনসেটিভ দিয়েছে, তার মানে এখানে কিন্তু বাংলা বইতে তোমাদের দিলাম এতটা দেয়নি। তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা যদি আসে, তোমরা যদি 120 বাদ দেয়, 120 আসবে না, 150 এবং 80, এই তিনটা 120 150 80 যদি কোনো এক সব থাকে তাহলে তুমি সেটাই মারবে, আবার যদি তিনটা একসাথে থাকে 150 মেরে 180 মেরে দেবে, ঠিক আছে? কেন, তিনটা যদি দেয় তাহলে ভাবে যে তোমার যথেষ্ট কোশ্চেন ডিপলি করেছে, তাই, ঠিক আছে? পড়ে নেবে এখানে, তার টোটাল কত আছে। থ্যাংক ইউ। তা ভালো করে পড়াশোনা করো, আশা করি এগুলো বুঝতে পেরেছো। দেখো এখানে মেনলি কিছু না, মেন তোমাকে পড়তে হবে এই যে তিনটা ডাইমেনশন, 3 ডাইমেনশন আছে, কি কি দিয়েছে, অপারেশনাল ডাইমেনশন, কন্টেন্ট ডাইমেনশন এবং প্রোডাকশন ডাইমেনশন, যেটা মাত্রাগত প্রক্রিয়াগত মাত্রা, বিষয়গত মাত্রা, উপাদানগত মাত্রা, এবং তার মধ্যে কতটি ভাগ আছে এবং প্রতিটি ভাগে যে কি কি আছে সেগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষা এগুলোতে কোশ্চেন আসে। তা ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমার ভালো প্রিপারেশন ছিল। দেখো এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, কিন্তু পরীক্ষা হবে এবারে মনে করো ডিসেম্বরে, রেজাল্ট সে 2023 রেজাল্ট, এবং তোমার প্রাইমারি রেজাল্ট, তোমার সিটিও হচ্ছে এই জানুয়ারিতে, ডিসেম্বর জানুয়ারিতে, তাহলে সেই প্রিপারেশন রাখো। থ্যাংক ইউ।